ভারানাইস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপন করা হয়েছে জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিটেন্স যোদ্ধা দিবস। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফুল জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার। উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা, রেমিটেন্স যোদ্ধারা, বিভিন্ন মিডিয়া প্রতিনিধিরা এবং সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতে নিহত শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও উত্তরার মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপির পুডু শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুরের হোটেল পুডু প্লাজার বলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়ালালামপুর পুডু শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে মোহাম্মদ মনির হোসেন গাজী ও হেলাল শিকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ। বক্তব্য রাখেন ডক্টর এস.এম. রহমান তনু, এম.জি. আলম, ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন, এস.এম. বশির আলম, হাবিবুর রহমান তালুকদার রতন। অনুষ্ঠানে 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ আহতদের জন্য বিশেষ মোনাজাত এবং পরে 71 সদস্য বিশিষ্ট মালয়েশিয়া বিএনপির পুডু শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত 94 জন এবং আহত হয়েছেন আরও অন্তত 439 জন। এদিন সন্ধ্যার পর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে IDF। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 60,933 জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও 1,50,027 জন ফিলিস্তিনি। দখলদার বাহিনী বোমা শিকারদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, সোমবারের বিবৃতিতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ত্রাণের খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। মোহাম্মদ সিরাজের ইয়র্কারে গাস আটকিনসনের অফ স্ট্যাম্প উড়ে গেলে ওভালের বুকে বাঁধভাঙা উল্লাস ফেটে পড়েন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। নিলেন 5 উইকেট, ভারতকে জেতালেন 6 রানে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ওভালের এই জয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির 5 ম্যাচের সিরিজে 2-2 ব্যবধানে ড্র করল শুভমান গিলের নেতৃত্বাধীন দল। সোমবার শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, ভারতের চাই 4 উইকেট। দিনের শুরুতেই একমাত্র স্বীকৃত ব্যাটার জেমি স্মিথকে হারায় ইংল্যান্ড। এরপর জেমি ওভারটনও সাজঘরে ফেরেন। 2টি উইকেটই তুলে নেন মোহাম্মদ সিরাজ। রুদ্ধশ্বাস লড়াইয়ে দিনের 10ম ওভারে শেষটাও করেছেন সিরাজি। মাঝে জশ টাংয়ের উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি তুলে নেন 4টি উইকেট। 85.1 ওভারে দ্বিতীয় ইনিংসে 367 রানে অল আউট হয় ইংল্যান্ড। He finishes the game.